হচ্ছে বাড়ির পিছন সাইড। এটি ছিল সুবিশাল কুয়া। এই কুয়ার পানি কিন্তু তারা পান করতেন এবং এই সেই পুষ্কুনি যেখানে ছিল শান বাঁধানো পুষ্কুনির ঘাট, সেই ঘাটটাও এখন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কালের পরিবর্তনের সাথে সাথে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার বেতিলা গ্রামে জমিদার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। আদতে বেতিলা একটি সবুজে ঘেরা সিমসাম গ্রাম। বেতিলার মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খালি এক সময় ছিল প্রবল খরস্রোতা, নানান বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীর পথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করেছিল বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন জমিদার বাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা, যার জন্য এত ভূমিকা সেই জমিদার বাড়ির লোকমুখে জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি। সেই সময়ের অজপাড়া গায়ে এই বিশাল দালান কোঠা শান শৌকত স্থানীয়দের কাছে জমিদারি হিসেবে প্রচলিত হবে, এটাই স্বাভাবিক। বর্তমানে সরকারি আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে এই বাড়ি। সেখানের সাইনবোর্ডে বেতিলা জমিদার বাড়ি হিসেবেই পরিচিত এই বাড়ি। তথ্যগত অভাব প্রকট। নেট বা বইপত্র ঘেটে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না। সামান্য কিছু তথ্য উপাত্তের পাশাপাশি আপাতত স্থানীয় লোকজনের মুখে আর এখানকার বসবাসরত বাসিন্দাদের কাছ থেকে শোনা গল্পই ভরসা। জ্যোতিবাবু নামে কলকাতার বণিক এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। তিনি ছিলেন মূলত পাটের বণিক। কালের পরিবর্তনের সাথে সাথে এগুলোরও পরিবর্তন ঘটেছে। ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে সেই প্রাচীন ওয়ালগুলো। ছাদের উপরে ঢালাইয়ের অংশ ছিল ইস্পাতের দেওয়া পাতের মতো সেই অ্যাঙ্গেল, এবং পিছন সাইডটা ছিল লোহার দেওয়া খুঁটি। এখানেও হয়তো একটি ভবন ছিল, সেটি আজকে ভেঙে চুরে চুরমার। এটি ছিল সুবিশাল কুয়া। এই কুয়ার পানি কিন্তু তারা পান করতেন। এখন কালের পরিবর্তনের সাথে সাথে কুয়াটি এখন বন্ধ হয়ে ডুবে আছে। এই সাইডটাতেই ছিল জমিদারদের ওয়াশরুম। বাড়ির পিছন সাইডটিতে রয়েছে সুবিশাল একটি পুষ্কুনি, এবং বাড়ির সামনে যে জায়গাগুলো এখানে রয়েছে অনেক ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ। কাঁঠাল ধরে আছে গাছগুলোতে, এবং এই সেই পুষ্কুনি যেখানে ছিল শান বাঁধানো পুষ্কুনির ঘাট, সেই ঘাটটাও এখন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কালের পরিবর্তনের সাথে সাথে। এটিও পরিবর্তন ঘটেছে। অথচ এক সময় ছিল কত সুন্দর সাজসজ্জা একটি সুবিশাল পুষ্কুনি। এই আমার ঠান্ডু ভাই। আপনারা অনেকেই আমার ঠান্ডু ভাইকে জানেন এবং চিনেন। ঠান্ডু ভাই হচ্ছেন মানবতার একজন ফেরিওয়ালা। উনি অসুস্থ গরিব যে রোগী আছে তাদেরকে বিনা পয়সায় কিন্তু তার গাড়ি দিয়ে হাসপাতালে আনা নেওয়া করে। তার জন্য সে কোনো পারিশ্রমিক নিয়ে থাকেন না, এবং রাস্তায় যদি কোনো লোকজন বিপদে পড়ে যে গাড়ি ভাড়া নাই, বাড়িতে যেতে পারছে না, তাকেও কিন্তু এই ঠান্ডু ভাই সহযোগিতা করে। এমনকি আমাকেও একদিন আমার ঠান্ডু ভাই আমাকে সহযোগিতা করে বাড়ির মধ্যে নিয়ে এসেছে, এবং আমি যখনই গ্রামে আসি ভিডিও বানানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করে আমার এই ঠান্ডু ভাই। ঠান্ডু ভাই, আপনি কিছু বলেন আমার দর্শকদের। আমার বড় ভাই যে কথাটা বললো আসলে কথাটা অত্যন্ত সত্য। আমি এটা আশা করে থাকি যে আমি রাস্তার গানে বেরিয়েছি, যদি কারো টাকা পয়সা না থাকে, সে এক জায়গায় গন্তব্যে যাইতে পারতেছে না, আমি আমার গাড়িতে থেকে তাকে আমি তার গন্তব্যস্থলে পৌঁছে দিই। এমনকি দেখে যারা অসহায় মানুষ, রুগী, যারা চিকিৎসা করতে না, তাদেরকে আমি দেখা গেছে টাকা পয়সা ক্ষয় করা হয়, তাদেরকে আমি ডাক্তারের কাছে পৌঁছে দিচ্ছি। এটা আমি করে থাকি নিজের থেকে। কারণ হলো কি, মানুষ মানুষের জন্য মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবে, এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাদের পাশে দাঁড়িয়ে থাকি। আমি একজন ছোট লগ্ন মানুষ, আমি যতটুকু পারতেছি মানুষের জন্য সেবা করার চেষ্টা করতেছি। পাশাপাশি দেখতে আমি যে রুজি রোজগার করি
কিছুটা দিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে চলাফেরা করি, আর কিছু মানুষের মাঝে বিতাড়িত করার জন্য চেষ্টা করি। এই চ্যানেলটা নিয়মিত আপনারা দেখবেন এবং কি আপনারা লাইভ কমেন্ট শেয়ার করবেন। আমাদের এই নতুন নতুন যে ভিডিও গুলো পাইতে হলে আমাদেরকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। তা আমরা আপনাদেরকে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও গুলো উপহার দিতে পারি। আশা করি আমাদের শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।